নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের নতুন আর একটা পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রির ব্রত। এই মহাশিবরাত্রির ব্রত আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন, কিভাবে মহাদেবের পুজো করবেন, মন্দিরে গেলে বা কিভাবে পুজো করবেন, কি কি উপকরণ সামগ্রী এই পূজাতে আপনাদের লাগবে এবং নির্দিষ্ট সময়সূচি সব কিছু আমি আজকে আমার এই পূজা ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের একটু হলেও উপকারে লাগবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি ব্রত। পুরাণ অনুসারে এই দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিন শিব শক্তি ও আদিশক্তির মিলন হয়, তাই এই ব্রত করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই শিবরাত্রির ব্রত করতে পারে। তো শিবরাত্রির ব্রত বাড়িতে বা মন্দিরে গিয়ে সহজ সরল পদ্ধতিতে স্বল্প উপকরণে কিভাবে করবেন সেই পূজা পদ্ধতির ভিডিওই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা জেনে নিই এবছরে শিবরাত্রি ঠিক কবে পড়েছে। এবছরের শিবরাত্রি পড়েছে স্বার্থ মতে বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার। আর গোস্বামী মতে শিবরাত্রি পড়েছে বাংলার 3রা ফাল্গুন 1432, ইংরাজি 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার। চতুর্দশী তিথি লাগছে বাংলার 2রা ফাল্গুন, ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার বিকেল 4:49 থেকে। আর চতুর্দশী তিথি থাকছে বাংলার 3রা ফাল্গুন, ইংরাজির 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার সন্ধ্যা 5:33 পর্যন্ত। শিবরাত্রির ব্রত করলে পরের দিন শিবরাত্রি পালন করতে হয়, তাই শিবরাত্রির পালন স্বার্থ মতে পড়েছে বাংলার 3রা ফাল্গুন, ইংরাজির 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার সকাল 6:59 থেকে সকাল 9:59 মধ্যে। আর শিবরাত্রির গোস্বামী মতে পালন পড়েছে 17ই ফেব্রুয়ারি 4ঠা ফাল্গুন মঙ্গলবার সকাল 9:59 মধ্যে। চলুন বন্ধুরা এবার জেনে নিই শিবরাত্রি ব্রত করতে কি কি উপকরণ সামগ্রী লাগবে। শিবরাত্রি ব্রত করতে যে সমস্ত উপকরণ সামগ্রী লাগবে তার মধ্যে লাগবে কাঁচা দুধ, ঘি, মধু, অষ্টগন্ধা চন্দন, গোলাপ জল, অগরু, তারপর লাগবে দই, দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে। একটা পৈতে লাগবে, কিছু আতপ চাল লাগবে, আর পঞ্চামৃতর জন্য এই যে চিনি লাগবে, শর্করা বা চিনি এটা লাগবে। কর্পূর লাগবে পুজোতে, তার জন্য কর্পূর নিয়েছি। আর অবশ্যই করে যেটা লাগবে গঙ্গা জল, বাবাকে স্নান করানোর জন্য, তো গঙ্গা জল নিয়েছি। এগুলো লাগবে। আর লাগবে ফুল, কিছু ফুল শিব পুজোয় অবশ্যই দরকার, সেটা হচ্ছে একটা আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল লাগবে, ধুতুরা ফুল লাগবে, তারপরে লাগবে হচ্ছে কিছু দূর্বা লাগবে, কিছু অপরাজিতা ফুল লাগবে, নীল অপরাজিতা ফুল, আর গাঁদা ফুলও লাগবে সাজাবার জন্য। আর লাগবে বেলপাতা। বেলপাতা ছাড়া কিন্তু বাবার পুজো একদম সম্ভব নয়। আর এই দিন অবশ্যই বাবাকে একটা বেল নিবেদন করবেন, মানে বেল ফল আর কি। আর ফলের মধ্যে 5 রকম ফল আপনারা দেবেন বাবাকে, তবে কুল দেওয়ার চেষ্টা করবেন এই দিন। কুল কিন্তু বাবাকে শিবরাত্রির দিন দিতে হয়। তো 5 রকম 7 রকম আপনাদের যেমন ইচ্ছা তেমনি ফল দেবেন, তবে ফল বনিয়ে দেবেন না, অবশ্যই বাবাকে গোটা ফল দেবেন, শিব পুজোতে গোটা ফল লাগে। আর কিছু মিষ্টি বাতাসা এগুলো আপনারা দেবেন। সন্দেশ জাতীয় মিষ্টি দেবেন, বাবা সন্দেশ জাতীয় মিষ্টি বেশি পছন্দ করেন। তো এগুলো হচ্ছে উপকরণ সামগ্রী। এখন আমি পুজো শুরু করব, তার আগে বাবাকে একটা জলচৌকির ওপর সাদা আসন পেতে বসিয়ে দিয়েছি, নন্দী বাবাকে বসিয়ে দিয়েছি। আমি সকালে নিত্য পুজো করে গেছি সমস্ত ঠাকুরের, এখন শুধুমাত্র আপনাদেরকে এই শিব পুজো বা মহাদেবের পুজোটাই দেখাচ্ছি। আমি গণেশ পুজো অন্যান্য দেবতার পুজো করে নিয়েছি। তো আমি প্রথমেই পুজো শুরুর আগে ধূপ প্রদীপটা জ্বেলে নিচ্ছি। ধূপ প্রদীপ জ্বেলে বাবাকে দেখিয়ে পুজো শুরু করতে হয়। তো ধূপ প্রদীপ আমি জ্বেলে নিলাম। এবার আমি নিজেকে আচমন করে নেব, তারপর বাবার স্নানাভিষেক করাবো। তো এবার আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু।
হাতটা একবার ধুয়ে নিচ্ছি। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তরসূচি নমসূচি নমসূচি নমসূচি। তো এবার ধূপ প্রদীপটা আমি বাবাকে দেখিয়ে নিচ্ছি। বাবার আসনটা যেখানে পাতবেন সেখানে অবশ্যই সাদা মানে বস্ত্র দিয়ে আসন পাতবেন, কারণ সাদা বস্ত্র বাবার ভীষণ পছন্দের। এবার আমি বাবার স্নানাভিষেক করাবো, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্নটা এঁকে নিচ্ছি। আপনারা কিন্তু শ্বেত চন্দন দিয়েও আঁকতে পারেন। বাবার পছন্দের চন্দন শ্বেত চন্দন, অষ্টগন্ধা চন্দন। তো এখন এর মধ্যে একটা বেলপাতা দেব। বেলপাতাতেও আমি 3টে পাতায় চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। এবার আমি বাবাকে স্নানাভিষেক করাবো। তো আমার বাবার কাছেই নাগরাজ থাকে আর একটা রূপোর বেলপাতা থাকে, সে দুটোও নামিয়ে নিলাম। আমি নন্দী মহারাজকে নামিয়ে নিলাম, আর বাবার কাছে যে ধাতব ত্রিশূল থাকে সেটাও পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। প্রথমেই আমি বাবাকে ঘি মাখিয়ে নিচ্ছি, আর বাবার সঙ্গে সঙ্গে আমি নন্দী মহারাজ, নাগরাজ, ধাতব ত্রিশূলেও ঘি দিয়ে নেব। ঘি মাখালে, ঘি মধু মাখালে দেখবেন শিবলিঙ্গ বেশ চকচক করে। আর আপনারা তো সবাই জানেন শিবলিঙ্গ যত বেশি চকচক করবে আমাদের ভাগ্যও তত চকচক করবে। এটা আমি বহু ভিডিওতেই বলেছি। তো প্রথমেই শিবলিঙ্গতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঘি মাখিয়ে নেবেন। নমঃ শিবায় মন্ত্র এদিন যত পারেন জপ করবেন, যত পারেন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় মন্ত্রটা উচ্চারণ করবেন। নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ। নমঃ শিবায় নমঃ শিবায়। এবার মধু দিয়ে দিচ্ছি। মধু দিয়েও বাবাকে একটু মধু মাখিয়ে নেব। তার সঙ্গে নন্দী মহারাজ, ধাতব ত্রিশূল, নাগরাজ সকলকেই মধু মাখিয়ে নেব। নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। শিবরাত্রির দিন কিন্তু অনেকে আবার 4 প্রহরেরও পুজো করেন। তো 4 প্রহরে যারা পুজো করবেন তারা আলাদা আলাদা করে দুধ, দই, ঘি, মধু মাখিয়ে পুজো করবেন। আমি আজকে একসঙ্গে পঞ্চামৃত তৈরি করে বাবার স্নানাভিষেক সম্পন্ন করব। তার জন্য আমি কাঁচা দুধ দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দই। দইটা কিন্তু অবশ্যই টক দই দেবেন। এবার একটু ঘি দিয়ে দিলাম, আর মধু দিচ্ছি, আর শর্করা দিচ্ছি, শর্করা অর্থাৎ চিনি। তো এই 5টি দ্রব্য লাগে: দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি। এটা আমি ভালো করে একটু চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। এরপর নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে আমি বাবার স্নানাভিষেক করাবো। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নম নন্দী মহারাজ নমো, নম নন্দী মহারাজ নমো, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, নম নাগরাজ নমো, নম নাগরাজ নমো। এবার পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেল। এখন আমি গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো গঙ্গা জলের মধ্যে আমি কিছু সুগন্ধি দ্রব্য দিচ্ছি। দিলাম গোলাপ জল, কয়েক ফোঁটা অগরু, আর দিলাম চন্দন, অষ্টগন্ধা চন্দন দিলাম, আপনারা শ্বেত চন্দন দিতে পারেন, একটু কর্পূর দিলাম, আর দিলাম ফুলের পাপড়ি। এবার ওই একই নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে আমি বাবার স্নানাভিষেক সম্পন্ন করব। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও এই সময় পাঠ করতে পারেন। তা আমি নমঃ শিবায় বলে সবার সুবিধার্থে নমঃ শিবায় মন্ত্র বলেই পাঠ করছি। নমঃ শিবায় মন্ত্র বললে মহাদেব সব থেকে বেশি খুশি হন। তো এবার পরিষ্কার বস্ত্রে মহাদেবকে মুছে নিয়ে একটা পাথরের পাত্রের মধ্যে আমি বসিয়ে দিলাম। মহাদেবকে অবশ্যই পাথরের পাত্রে বা তামার পাত্রে বসাবেন, মানে স্থাপন করবেন। মহাদেবের গলায় আমি নাগরাজকে বসিয়ে দিলাম, ত্রিশূল বসিয়ে দিলাম, আর একটা তামার পাত্রে আমি নন্দী মহারাজকে বসিয়ে দিলাম। আপনাদের পাত্রটা বড় হলে আপনারা একসঙ্গে নন্দী মহারাজকে বসাবেন। আমার পাত্রটি যেহেতু ছোট, সেই জন্য আমি নন্দী মহারাজকে পাশে বসিয়েছি। আর বাবার এই স্নান করার জলটা আপনারা অবশ্যই স্নান জল হিসাবে মুখে দেবেন, আর তারপরে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এখন বাবাকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আমি বাবাকে অষ্টগন্ধা চন্দনের তিলক পরাচ্ছি, আপনারা শ্বেত চন্দনের তিলক পরাতে পারেন। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে আপনারা মহাদেবের সব কিছু কাজই করতে পারেন, যেটি মহাদেবের খুব পছন্দের মন্ত্র। তো আমি চন্দনের তিলক
দিয়ে দিলাম, নন্দী মহারাজকেও দিয়ে দিলাম। এখন একটা পইতে আমি বাবাকে পরিয়ে দিচ্ছি। জয় বাবা ভোলেনাথ। আর চন্দন সহযোগে একটা আকন্দ ফুলের মালা আমি বাবাকে পরিয়ে দেব। জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু। আকন্দ ফুল বাবার অত্যন্ত পছন্দের ফুল। তো এবার আমি ভোগের থালাগুলো সাজিয়ে দিচ্ছি। আমি 5 রকম ফল দিয়ে রেখেছিলাম, আপনারা তো দেখেছেন, সেই 5 রকম ফল দিলাম। আর আমি সন্দেশ, বাতাসা আর মন্ডা এখানে নিয়েছি, সেটা বাবাকে দিলাম। আর দিলাম 1 গ্লাস পান করার জন্য জল। এবার বাবার মাথায় আমি বেলপাতা অর্পণ করব। আমি এখানে 3টি বেলপাতা অর্পণ করব। আপনারা কিন্তু 28টা 108টা বেলপাতা অর্পণ করতে পারেন। তো বেলপাতা অর্পণ করার মন্ত্রটি হচ্ছে নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নম। এই মন্ত্র বলে বেলপাতা অর্পণ করতে হবে। আমার শিবলিঙ্গ যেহেতু ছোট, আমি 3টে বেলপাতা অর্পণ করলাম। এবার ধুতুরা আকন্দ ফুল দিয়ে, বাবার পছন্দের ফুল দিয়ে পুজো করে নেব। তো পুষ্প অর্পণ মন্ত্রটি হচ্ছে ইদং সচন্দন পুষ্পং নমঃ শিবায় নম। এই মন্ত্র বলে আমি ফুল দিয়ে বাবার পুজো করে নিলাম। এখন ফুল চন্দন সহযোগে বাবার চরণে অঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে নমঃ শিবায় এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নম। এই মন্ত্র বলে 3 বার বাবার কাছে অঞ্জলি দিয়ে নিতে হবে। নমঃ শিবায় এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নম। জয় বাবা ভোলেনাথ, জয় শিবশম্ভু। এখন আমি লাল একটা জবা ফুল আর লাল ফুল দিয়ে দেবী গৌরীর পুজো করে নিচ্ছি। জয় মা গৌরী। নাগরাজের পুজো করে নিলাম। এবার নন্দী মহারাজের পুজো করে নেব। এতে গন্ধপুষ্পে নম বৃষবাহায় নম। আমি বেলপাতা, আকন্দ, ধুতরা আর নীল অপরাজিতা ফুল দিয়ে নন্দী মহারাজের পুজো করে নিলাম। ত্রিশূলেরও পুজো করে নিলাম ফুল দিয়ে। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এই প্রণাম মন্ত্র বলে মহাদেবের কাছে প্রণাম করে নিলাম। এখন আমি মহাদেবকে কিছু দুর্বা নিবেদন করছি। এখানে আমি 7টা দুর্বা নিবেদন করেছি। দুর্বা নিবেদন করলে বলা হয় যে আমাদের আয়ু বৃদ্ধি পায়। জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ। আর শিবরাত্রির দিন অবশ্যই একটা বেল বাবাকে নিবেদন করবেন। বেলফল, বেলফলকে শ্রীফল বলা হয়। বেলফল বাবার অত্যন্ত প্রিয়। নমঃ শিবায় নমঃ। এবার আমি কিছু ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে নিচ্ছি। এবার বাবাকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল আর বেলপাতা সহযোগে। নমঃ শিবায়, জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু। আমি প্রদীপেও একটি ফুল দিয়ে নিলাম। এই দিন বাবাকে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন। বাবাকে আগে ঘিয়ের প্রদীপ দেখিয়ে তারপর এই ঘিয়ের প্রদীপটা বাবার কাছেই রেখে দেবেন। এটি মন্দিরে হলেও দেবেন, বাড়িতে হলেও দেবেন। বাড়িতে মন্দিরে এই একই নিয়মে পুজো করবেন। মন্দিরে আপনি যদি নিজে করেন এভাবে করবেন, আর পুরোহিত দিয়ে করলে তো সে পুরোহিত মশাই যেমন বলবেন তেমনি করবেন। এবার আমি বাবার মাথায় জল ঢালবো। তার জন্য কমণ্ডলুতে আমি গঙ্গা জল নিয়ে নিলাম। এতে কিছু সুগন্ধি দ্রব্য দেব গোলাপ জল, অগরু, অষ্টগন্ধা চন্দন দিচ্ছি, আর দিচ্ছি একটু কর্পূর আর ফুলের পাপড়ি। এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি বাবার মাথায় জল ঢালবো। আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে না পারেন তাহলে নমঃ শিবায় মন্ত্র বলতে বলতেই বাবার মাথায় জল ঢালবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষিয়মৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু। কিছু অখণ্ড আতপ চাল জলে ভিজিয়ে আমি বাবার মাথায় অর্পণ করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নম নন্দী মহারাজ নম। এবার 1 টাকার অর্থাৎ 16 আনা আমি বাবার কাছে নিবেদন করে দিলাম নমঃ শিবায় বলে। এখন বাবার কাছে আমি আরতি করে নেব পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ আর চামর দিয়ে। বাবার আরতি করার সময় কিন্তু শঙ্খ বাজাতে নেই। শঙ্খধ্বনি বাবা পছন্দ করেন না, তাই ঘণ্টা বাজাতে বাজাতে আপনারা আরতি করতে পারেন। আমি এক হাতে ঘণ্টা আর এক হাতে আরতি করতে পারছি না বলে আমি ঘণ্টাটা বাজাতে পারলাম না। তো এইভাবে আপনারা
বাবার কাছে আরতিও করে নেবেন পূজা শেষে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। পূজা শেষে অবশ্যই ব্রতকথা পাঠ করবেন। আপনাদের কাছে যদি শিবরাত্রি ব্রতকথা বই থাকে তো বই থেকে পাঠ করবেন, আর যদি কারো কাছে না থাকে তাহলে আপনারা পঞ্জিকার মানে শেষ দিকে লাস্টের দিকে পাতায় দেখবেন শিবরাত্রি ব্রতকথা আছে, সেখান থেকে পড়ে নেবেন। তো শিবরাত্রির দিন মহাদেবের পুজো করে শিবরাত্রির ব্রতকথা পাঠ করে তবেই পূজা সম্পন্ন করবেন। আর পূজা সম্পন্ন করে এই দিন বাবার প্রসাদ খেয়ে পূজার মানে নিয়ম ভঙ্গ করবেন। পূজা শেষে রাত্রিতে আপনারা সাবু, দুধ, কলা আর ফল মিষ্টি খেতে পারেন, কিন্তু কোনো অন্ন বা ময়দা বা আটার জিনিস খাওয়া যাবে না এই দিন। শিবরাত্রির পরের দিন আবার মহাদেবের পারণ পূজা করে উপবাস ভঙ্গ করতে হবে। তারপরে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তারপর ব্রত উপবাস ভাঙতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মহাশিবরাত্রির পূজা পদ্ধতি। মহাদেবের পূজা আপনারা বাড়িতে কিভাবে করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।